তুমি কিন্তু রেডি থাকবে, বিকেলে এসে আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু আর কোনো কথা না, নিচে সবাই অপেক্ষা করছে, চলো। এত কাঁদছো কেন? ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না? তুই চুপ করো তো, বেশি কথা বলো না। দিদি কেঁদো না, দিদি দিদি কেঁদো না। আমি তোমার বোনের অবস্থা বুঝতে পারছি দিদি। এতগুলো বছর কেটে গেল, তবু সেই একই রকম কষ্ট হয়। কি করবে বলো? সবার কপালে কি সুখ থাকে? দাদা তুই কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল? আজকের দিনটা যে আমার কাছে কত কষ্টের আমি তো বলে বোঝাতে পারবো না। সন্তান হারানোর যন্ত্রণা কি সে শুধু যে হারিয়েছে সেই বোঝে। আজ কিন্তু শুধু আমার দীপের মৃত্যুদিনই নয়, আমার দিদি ভাইয়ের জন্মদিনও। আমি জানি আমার দীপ যেখানেই থাকুক সে এই দিনটাকে শুভ দিন হিসেবে দেখতে চাইবে। তাই শুভ দিনে আমি তোমাদের একটা গুড নিউজ দিতে চাই। কি গুড নিউজ বাবা? আমি ঠিক করে নিয়েছি যে আমার কোম্পানি, আমার বিজনেস কারা সামলাবে। যাক, এতদিনে বাবা তাহলে সব দায়িত্ব আমাকে তুলে দেবে। এই দিনটার জন্যই তো এত অভিনয়। কারা? মানে আমাদের দুজনের কথাই বলছে। হ্যাঁ বাবা, বলুন তো। আমার দিদি ভাই আর সাত্তকী। ওরাই সবচেয়ে যোগ্য, তাই আমি ওদের হাতে এই দায়িত্ব দিতে চাই। মানেটা কি? উর্মি পাবে মানে? আপনি ভুল ডিসিশন নিচ্ছেন বাবা, আপনি অন্যায় করছেন। তুমি কি বলছো মেজো বৌমা? আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা এই সব কিছু সামলাবার যোগ্য নও, বলে অনেক আগেই আমি তোমাদের দিয়ে দিতাম। কে যোগ্য? আমরা যোগ্য নই তো কে যোগ্য? ওই উর্মি, যার কোনো সেন্স নেই, ভালো মন্দের জ্ঞান নেই, সেই সামলাবে এত বড় বিজনেস। গায়ত্রী, গায়ত্রী কি হচ্ছে নাকি? চুপ করো না। তুমি চুপ করো, আমাকে থামতে বলো না। এই হলো মেজে বৌদির আসল রূপ। যাক, বাবা অন্তত দেখতে পেল। কি বলছো তুমি গায়ত্রী? আমি ভাবতেই পারছি না তুমি এরকম কথা বলবে। দেখ উর্মিমা, দেখ তোর জন্য আমরা কি উপহার নিয়ে এসেছি। এটা আমার আর রাগী আন্টির তরফ থেকে। হ্যাঁ, দাও 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 দাও। আমরা নিজেরা পছন্দ করে তোমার জন্য একটা সালোয়ার কামিজ নিয়ে এসেছি। ধরো। থ্যাংক ইউ রাগি আন্টি। থ্যাংক ইউ বাবা। আমার শোনা আমি। উর্মি, এ নাও তোমার প্রিয় লেখকের বই, প্লিজ পড়ো কিন্তু। নিশ্চয়ই পড়বো মৌ দিদি। এই না উর্মিদি, এই চকলেটটা আমার তরফ থেকে। এই তোর তরফ থেকে মানেটা কি? আমিও তো দেব। এটা আমাদের তরফ থেকে উর্মিদি। আচ্ছা তোদের হয়ে গেছে তো, এবার যা, এবার যা, আমাকে দিতে দে গিফটটা, দিতে দে প্লিজ। এই না উর্মি, এটা তোমার প্রিয় সিনেমা। হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না, খুব কষ্ট করে খুঁজে এনেছে। এই না। এই বলছি কি, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আশীর্বাদের ব্যবস্থা করতে হবে। চল 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 চল।
বাড়ির সবাই আমার জন্মদিনটাকে স্পেশাল বানানোর জন্য এত কিছু করছে, কিন্তু আমি খুশি হতে পারছি না কেন? দেখি মা, উর্মিমা, উমা, মারে কাঁদছিস কেন মা? ওরে জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই মা, কাঁদিস না মা, কাঁদিস না। তুই আমার শোনা মেয়ে না, কাঁদিস কেন? আমাকে বল কি হয়েছে, আমাকে বল বল। আমার খুব ভালো লাগছে বাবা। আগে কখনো এভাবে আমার জন্মদিন পালন করা হয়নি। তোমরা কি সুন্দর আমাকে পায়েস খাওয়ালে, আশীর্বাদ করলে, খুব ভালো লাগছে আমার। তোমার ভালো লাগার জন্য আমরা সব করতে পারি উর্মি। তুমি মন খারাপ করে বসে থাকবে, সেটা আমাদের দেখতে ভালো লাগে নাকি? নাও নাও, অনেক হয়েছে, এবার চোখের জল মোছো দেখি। নাও মোছো মোছো। সরি গো রাগি আন্টি, আমার তোমাদের সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। দেখো দেখো বর্দি, দেখো তোমার বৌমা কিরম পাকা হয়েছে, দেখো আবার সরি বলছে। ওরে মা পাগলের দয়, নিজেদের মধ্যে আবার কেউ সরি বলে নাকি? হ্যাঁ, চোখের জল মোছ। ব্যাস উর্মি, অনেক হয়েছে, আর মন খারাপের কোনো কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা হবে না, এবার শুধু খাওয়া হবে। বৌদি, খাবারটা নিয়ে এসো তো। এক্ষুনি নিয়ে আসছি। এই যে দেখি 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 দেখি, তোমরা আমার জন্য এত কিছু করেছো, আমি তো ভাবতেই পারছি না গো। আমরা আমাদের মেয়ের জন্মদিনে এইটুকু করব না? আমি আর কোনোদিন তোমাদের কষ্ট দেবো না, পিঙ্কি প্রমিস। এই তো ভালো মেয়ের মতো কথা। বর্দি, খাইয়ে দাও খাইয়ে দাও। হ্যাঁ, কি এত দেরি হয়ে গেছে? টুকাই বাবু এখন এলো না? তোর তো এতক্ষণে চলে আসার কথা। বললো তো বুকিংটা এই অ্যাড্রেসে। জায়গাটা কেমন একটা, কোনো বাড়ি ঘর দর নেই, লোকজনকেও দেখতে পাচ্ছি না, কেমন একটা অন্ধকার মতো। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, বুকিংটা কমপ্লিট করে উর্মিকে নিয়ে বেরোতে হবে, নাহলে আবার পাগলিটা কষ্ট পাবে। দেখি তো বরং নাম্বারটা একটা ফোন করে দেখি। ও মাই, কি সিঁদুরটা পড়ে গেল যে? ছোট ঠাম্মি যে বলে সিঁদুর পড়ে যাওয়া নাকি অশুভ, নাকি বরের অমঙ্গল হয়। আমি এসব কেন ভাবছি? টুকাই বাবুকে একটা ফোন করলেই তো মিটে যায়। উর্মির ফোন। সমরদা, লাশটা কোথায় ফেলবো? উর্মি, কি হলো? টুকাই বাবু ফোন ধরছে না কেন? ও তো এরকম করে না, ও তো জানে ফোন না ধরলে আমার টেনশন হয়। তাহলে ফোন ধরছে না কেন? আমি বলেছিলাম তোমরা আমার জন্মদিন সেলিব্রেট করো না, আজকের দিনে ভালো কিছু হতে পারে না। কেউ শুনলে না আমার কথা, আজকের দিনটা খুব খারাপ।
কি কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কাঁদছো কেন উর্মি? আজকে দিনটা ভালো হতে পারে না। বাবা চলে যাওয়ার পর থেকে আজকে দিনটা আমার জন্য খুব আনলাকি। আমি জানতাম আজকে খারাপ কিছু একটা, বাবা মন বলছে না, হলো খারাপ, হলো তো খারাপ, হচ্ছে না খারাপ। এই উর্মি, কি হয়েছে? এবার কিন্তু আমার সত্যি করে খুব ভয় করছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? খুলে বলো উর্মি, কি খারাপ হয়েছে? টুকাই বাবু আমার ফোন ধরছে না মোদিদির মা। করছিস কেন? কি মুশকিলের কথা? হয়তো গাড়ি চালাচ্ছে তাই ফোন ধরতে পারছে না। পূর্ণিমা এত টেনশন করছিস কেন মা? এরকম তো আগেও হয়েছে। ওরে টুকাই কিচ্ছু হয় না, তোকে ফোন করে নে। টেনশন করিস না, টেনশন করিস না। তুমি এটা কি কথা বলো না? ছোটটা আমি কু নাকি? ওইটা ডাকছে। আরে বাবা, টুকাই বাবু বলেছিল আজকে বিকেলবেলা আমাকে নিতে আসবে, এখনো নিতে আসছে না কেন? দেরি হয়ে গেল, আমার ফোনটাও তো ধরছে না ও। উর্মি, তুমি শুধু শুধু চিন্তা করো না, ও হয়তো কোনো কাজে ফেসে আছে, ফোনটা সাইলেন্ট হয়ে গেছে। ও ফোন সাইলেন্ট করতে পারে না মিচকা, কারণ ও জানে আমি ওকে ফোন করব, আর কেউ ফোন না ধরলে আমি প্যানিক করি, টেনশন করি, ও জানে সেটা। আমার টুকাইয়ের কোনো বিপদ হলো না তো? শুক্লা, এসব কি বলছো তুমি? চুপ করো, চুপ করো। তুমি খালি এরকম টেনশন করছো। টুকাই কিচ্ছু হয় না, দেখছো না মেয়েটার অবস্থা, ওকে বোঝাতে হবে। চুপ 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 করো। ওমা মারে, ওমা তুই এরকম করছিস কেন মা? এরকম করিস না, আমি তোকে বলছি শোন, টুকাই কিচ্ছু হয়নি, ও চলে আসবে, চলে আসবে। ওরে ওরে ওরে, তুই এরকম করিস না, তুই এরকম করলে তো তোর শরীর খারাপ করবে। বড়দা টুকাইকে আমি অনেকবার ফোন করলাম, ও কিছুতেই ফোন ধরছে না। সব আমার দোষ। আমি জানতাম আজকে দিনে ভালো কিছু হতে পারে না, আজকের দিনটা অভিশপ্ত দিন। কি হবে এবার? উর্মি, আমার মনে হয় এখানে সময় নষ্ট না করে আমাদের খোঁজা দরকার টুকাই কোথায় আছে। তুমি ঠিক বলেছো মিচকা, আমরা কি করতে আছি? আমরা টুকাই বাবুকে খুঁজে বের করবো। নান্টু, নান্টু জানবে টুকাই বাবু কোথায়। ফোন ধরো ভাই, ফোন ধরো, ফোন ধরো, ফোন ধরো। হ্যাঁ দিদি। হ্যালো। হ্যাঁ দিদি বলো। ভাই বলছি, তুমি বলতে পারবে টুকাই বাবু কোথায় আছে? হ্যাঁ, ওই গুরুত্বটা বুকিং ছিল। তো অ্যাড্রেসটা দাও না। অ্যাড্রেস? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। টুকাই বাবুর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমি না না, আমি টুকাই বাবুর কিচ্ছু হতে দেবো না। আর আমাকে যেভাবেই হোক টুকাই বাবুকে খুঁজে বের করতেই হবে। মেচকা ছোটকা, শিগগিরই এসো। নান্টু অ্যাড্রেস পাঠিয়েছে, টুকাই বাবু কোথায় আছে। শেষে বাবা উর্মি সাত্তুকে সব দায়িত্ব দিয়ে দিল। আমি আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো। এভাবে রাগের মাথায় তুমি এবার কেন করছো? এত রাগ কেন করছো? রাগের আর কিচ্ছু বাকি নেই, রাগ কিচ্ছু বাকি নেই। আমি সব লোক হায়ার করে ফেলেছি, সাত্তুকিকে মজা দেখাবো। মরুগো! নো 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 নো, কি বলছো? কি বলছো? মনুক মানে ওকে তো জাস্ট ভয় দেখিয়ে ছেড়ে দাও। না না, ওর মরে যাওয়াই ভালো। ও মরলে তবেই আমরা বাঁচবো। ভিকিরি ড্রাইভার এসে আমার এতদিনের স্বপ্ন নিয়ে চলে যাবে, আর আমি বসে বসে দেখবো, তাই ওকে আমি মারতে বলে দিয়েছি। আরে ক্রেজি, ক্রেজি, what have you done? তুমি কদিন আগে উর্মির সাথে আমরা এরকম একটা কাণ্ড ঘটালাম, তারপরে আবার সার্থক ঈশ্বরী ঘটলে কি হবে বুঝতে পারছো তুমি? মাথা ঠান্ডা করো, আমার কথাটা বোঝো একটু। আমরা নতুন করে কোনো ঝামেলায় এখন জড়াবো না, বিপদ হবে। তুমি প্লিজ আর কোনো গন্ডগোল শুরু করো না, প্লিজ। আমি ওই ভিকিরি ছেলেটাকে সহ্য করতে পারছি না। ও মরলে তবেই আমরা আমাদের প্রাপ্য কিছু পাবো, নাহলে সবকিছু থেকে বাদ পড়ে যাবো। সেটা আমি কিছুতেই হতে দেবো না। শান্ত হও প্লিজ, মাথা ঠান্ডা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা অলরেডি অনেক চাপের মধ্যে রয়েছি গায়ত্রী, এখন যদি নতুন করে একটা চাপ বাড়ে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। ওইটা এখন অব্দি ঠিক ছিল গায়ত্রী, তা বলে মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলবো, মেরাই ফেলবো ওকে আমি। আর এখন এসব বলে কিচ্ছু লাভ নেই ইরব, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে বোধহয় ওকে মেরেও ফেলেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, টিকিটা খোল, তাড়াতাড়ি। সমরদাকে ফোন করেছিলাম, বডিটাকে ঠিকানা লাগিয়ে দিতে বললো। আরে এটাকে ঠিকানা লাগাবি? আদেও মরেছে? আরে মরেছে কি মরেনি এখন দেখার দরকার নেই। এখন ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চল, গাড়ি শুদ্ধ ওকে জ্বালিয়ে দেবো, নাহলে জলে ফেলে দেবো, ব্যাস। গাড়ি আর লাশ দুটো হাফিস। টুকাই বাবুর ফোনটাও তো বন্ধ বলছে, কি করবে এবার বলো তো?
চিন্তা করো না, আমরা টুকাইকে ঠিক খুঁজে বার করবো। এই মেজদা দেখ তো, এই গলিরই তো অ্যাড্রেস দিয়েছে নান্টু। এই গলিটা দেখে তো মনে হচ্ছে না এখান থেকে কেউ ট্যাক্সির বুকিং করতে পারে বলে। হ্যাঁ ছোটন, তাহলে কি আমরা ভুল জায়গায় চলে এলাম? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, আমরা ভুল জায়গায় এসেছি। চল আমরা ওই দিকটা দেখি। না ছোটকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাই যখন বলেছে তখন এই গলিটা একবার দেখে নি না গো, তারপর না হয় এগোবো। না না উর্মি, আমার মনে হয় না এই গলিতে কিছু আছে। ওইদিকে গেলে আমাদের সময় নষ্ট হবে, চলো আমরা ওই দিকটাই দেখি। না ছোটকা, মন যখন চাইছে তখন আমি একবার দেখবই। আরে উর্মি, তুই বরং উর্মির সঙ্গে ওদিকটা দেখ, আমি ওদিকটা। হ্যাঁ ঠিক আছে। টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু কোথায় গেল বলো তো? ছোটকা কোথায় গেল? ছোটকা মহাদেব, ছোটকা, টুকাই বাবু, বাড়িতে তো কেউ নেই। ছোটকা, টুকাই বাবু কোথায় গেল? সত্যি তো বাহনদেব এখানে। টুকাই কোথায় গেল? টুকাই, টুকাই বাবু, ছোটকা শোনো না, একবার আগে গিয়ে দেখবে। চলো না চলো না চলো না চলো না। টুকাই, টুকাই বাবু, টুকাই বাবু। কি ব্যাপার? কে যেন একটা চিৎকার করছে না? আরে ডিকিটা ফেল তাড়াতাড়ি, নইলে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি চল। এই রে, দেখে ফেলেনি তো? দাদা বলছি, আপনারা কেউ টুকাই বাবুকে দেখেছেন? এক মিনিট, এই যে এনাকে দেখেছেন? হ্যাঁ একটু দেখুন তো। এই রে, এরা তো এই লোকটাকেই খুঁজতে এসছে। না না, প্ল্যান ভন্ডুল হলে চলবে না, যেভাবেই হোক এদের আটকাতেই হবে। চুপ করে আছেন কেন বলুন? না না, আমরা কিছু দেখিনি, আমরা এখানে থাকি না, কিছু জানি না, আমরা কাউকে চিনি না, আমরা কিছু দেখিনি। এদের তো এত কিছু জিজ্ঞেস করা হয়নি, তাহলে ওরা এত কৈফিয়ত দিচ্ছে কেন? দেখেনি না উর্মি, আমি তোমাকে বললাম না এই গলিতে খুঁজে লাভ নেই। চলো আমরা আশেপাশে কোথাও একটা দেখি। এসো এসো। লোকগুলো কেমন সন্দেহজনক লাগছে কেন? দাঁড়াও ছোটকা, আপনারা তো এখানে থাকেন না বললেন, তাহলে এখানে কি করতে এসেছেন? কি হলো? দুজন দু রকমের কথা বললো কেন? লোকগুলোকে দেখেও যেন কেমন কেমন একটা লাগছে। আরে আপনি এত জেরা করছেন কেন? যান তো যান, সময় নষ্ট করবেন না, আমাদের তাড়া আছে। উর্মি চলো না প্লিজ, আমরা যাই ওইদিকে খুঁজি। এসো। যাচ্ছে না কেন? ধরা পড়ে গেলে তো প্ল্যান ভেস্তে যাবে। আপনারা আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন বলুন তো? সেটাই তো আমার অবাক লাগছে। আমরা কি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাকি? কি ব্যাপার, এরা গাড়িটাকে ওরম ভাবে আড়াল করছে কেন? কি এমন আছে ওতে যেটা লুকাতে হয়? আরে কি মুশকিল, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমাদের তাড়া আছে। তো আপনারা এইভাবে কি এক মিনিট উর্মি, শুনুন দাদা, আপনারা প্লিজ রাগ করবেন না। হ্যাঁ আসলে আমার ভাইপোকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য খুব টেনশনে আছি। লাস্ট ওর এই গলিতেই আসার কথা ছিল, তাই এখানে আমরা খোঁজাখুঁজি করছি। আপনারা যদি কিছু জানতে পারেন না দেখেন আমাদের প্লিজ জানাবেন, ঠিক আছে? আরে বললাম তো আমরা কিছু জানি না, আপনারা যেখানে যাচ্ছেন যান না, আমাদের তাড়া আছে, এখনই বেরোতে হবে। এই লোকগুলোকে আমার একদম ভালো লাগছে না, কেমন যেন একটা অদ্ভুত ওদের বিহেভিয়ার। উর্মি চলো না, টুকাকে তো খুঁজে বার করতে হবে, আমরা ওদিকটা যাই, ওদিকে দেখি। যাক বাবা, মেয়েটা চলে গেছে, নাহলে এক্ষুনি সবাই ধরা পড়ে যেতাম। চল চল, ওই চাদরটা দিয়ে বডিটাকে ভালো করে পেঁচিয়ে দিই, যাতে কেউ সন্দেহ না করে। চল বেরো বেরো বেরো, যা 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 যা। আরে এক্ষুনি ওরা এসে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, তাড়াতাড়ি কর। করছি করছি, পেঁচা না ভালো করে। এইবার কিন্তু আমার বড্ড ভয় করছে। আমার টুকাইটার
কোনো বিপদ হলো না তো? আমার করে বলতে নেই, চুপ কর, কিচ্ছু হবে না টুকাই। এনো ঠাকুর, ঠাকুর তুমি দেখো যেন ছেলেটার কিচ্ছু না হয়, সব যেন ঠিক থাকে ঠাকুর। কি শুরু করেছো ছোট কাকি তোমরা? কেন এত টেনশন করছো টুকাইকে নিয়ে? কিচ্ছু হয়নি ওর, আমার কথাটা বিশ্বাস হচ্ছে না। ও এরকম কাজে ব্যস্ত হয়ে পড়ে, ফোন টোন ধরে না, এরকম তো করে। আচ্ছা আচ্ছা, কি শুরু করেছো? উর্মিমা এরকম করছে বলে তোমরাও করবে? উর্মিমা একটা ট্রমায় ভুগছে, ওর জন্মদিনে একটা ট্রমা আছে, তোমার তো নেই। ওর পাল্লায় পড়ে তোমরা কেন এরকম টেনশন করছো? আরে বড়দা, ভাবনাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না বাবাগুলো তো। হ্যাঁ, টুকাই তো গাড়িটা থামিয়ে ফোনটা একবার ধরতে পারে, এতবার ফোন করছি আমরা, ফোনটা ধরছে না। তার মধ্যে উর্মি বললো এই দিনটা, ওর জন্মদিনের দিনটা নাকি অভিশপ্ত। ওর বাবার গল্পটা বললো। আমার তো ভয় বুক কাঁপছে বড়দা। টুকাই যদি নিয়ে যাও। এসব তুই কি বলছিস? তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? কারোর কিচ্ছু হবে না, সব ঠিক আছে। সব ঠিক বলেছিস বাবা, কারোর কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। ওরা ঠাকুর আছেন আমাদের সঙ্গে, কিচ্ছু হবে না। ঠাকুর, তুমি দেখো আমার টুকাইটার যেন কোনো অমঙ্গল না হয়। টুকাই, উর্মি সবাই যেন ঠিক থাকে। উর্মির আশঙ্কা যেন সত্যি না হয় ঠাকুর। কিন্তু এতক্ষণ হয়ে গেল, ওরা তো কিচ্ছু জানালো না এখন অব্দি। বাবাগুলো তো উর্মির টেনশনের কারণটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও বলছি, আমার কথার উপর একটু ভরসা রাখো। টুকার কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে, কিছু হবে না টুকার। আরে বাবা, ওদিকেও তো টুকাই নেই, কোথায় খুঁজবো কিছুই তো বুঝতে পারছি না। এই দাদা 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 দাদা, বলছি আপনি এনাকে দেখেছেন? না ম্যাডাম, দেখিনি। ও ছোটকা, এখানে তো এমনি লোকজন কম, যা হবে একজনকে পেলাম, সেও তো বলছে টুকাই বাবুকে দেখেনি। ওর ফোনটা কেন বন্ধ রেখেছে বলো তো? আমার মনে হয় ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে। কোথায় গেলে তুমি টুকাই বাবু? আমি কি বাবার মতো জন্মদিনের দিন তোমাকেও হারিয়ে ফেলবো? আমি যে মেনে নিতে পারবো না। কোথায় তুমি? উর্মি, শোনো, আমি বুঝতে পারছি তোমার প্যানিক হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। টুকাইকে খুঁজে বার করতে হবে, চলো। বাহনদেব এখানে চোটকা, তো টুকাই বাবু তো বাহনদেবকে ফেলে কোথাও যাবে না। হ্যাঁ, কিন্তু টুকাই তো এখানে নেই, দাঁড়িয়ে থেকে লাভ নেই, বারবার বলছি। চলো ওদিকটা দেখে এসো। এই চোটকা, একবার দাঁড়াও তো। কি হলো? আমরা আবার ওইদিকেই যাবো। কোন দিকে? যেখান থেকে ফিরে এসছি ওখানেই যাবো। আমার এই লোকগুলোকে সুবিধা লাগছে না, আমি একবার শেষবারের মতো দেখতে চাই চোটকা।